বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি। দেখো, আজ হচ্ছে শনিবার, মেয়েরা চলে যাচ্ছে স্কুলে, আর আমি সকাল 5:30 থেকে এক্সারসাইজ করি। তাই জন্য ফোন দেখেই করি, কারণ ফোন অনলাইনে, তো তাই জন্য আর তেমন ভিডিও করা হয় না। তাও ওদের একটু ক্লিপ নিয়ে নিচ্ছি, আর ওদের বাই করার জন্য একটু গেটের পাশে এসেছি। তাই তো চল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশা ব্লগ। তো তোমরা ইউটিউব থেকে দেখে থাকলে আমাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করে দিও। তো বন্ধুরা, আমার সাথেই থেকো। চলো, দেখো, মেয়েরা চলে যাওয়ার পরে এইদিকে হয়েছে আর এক কাণ্ড। পাশের কোয়ার্টারে একটা নাগ বাবা ঢুকেছে গার্ডেনে। তো সেখানে গার্ডেনের ভিতর দিয়ে আমার গার্ডেনে চলে এসছে। ওই দেখো বন্ধুরা, আসছে। এসে কি করবে নাগ বাবাটা? আমি যে জানলা দিয়ে ভিডিওটা করছি, আমি ভয়ে জানলা দিয়েই করছি ভিডিওটা। তো আমার এই জানলার নিচে যেই দেওয়ালটা, সেই পাথরের তৈরি, ওইখানে একটা ছোট্ট গর্ত আছে, তার মধ্যে ঢুকে বন্ধুরা 3 দিন নয়, রবিবারে কালকে বেরিয়ে যাবে, পুরো 1 দিন 1 রাত থাকবে। দেখো তোমাদের, দেখো বন্ধুরা, কালকে সেই নাগ বাবাটা গর্তের মধ্যে ঢুকেছিল, তো আজকে সেটা বেরিয়ে দেখো চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আমার খুব ভয় লাগছে। তো চলো তোমাদের দেখাচ্ছি। ও গর্তের মধ্যে থেকে বেরিয়ে না, অর্ধেক বেরিয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। সে কালকে সেই মানে কি বলবো, সে 2-3টের সময় ঢুকেছে, আর এখন আমি বৃষ্টি পড়ছিল তো জুতোটা তুলতে এসেছে, এখন দেখছি ও বেরিয়েছে। চলো তোমাদের যেটুকু করে সেটুকু দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কিরম করে বসে আছে ফনা তুলে। আমি নাগ বাবাটাকে ওরকম দেখে আমি তাড়াতাড়ি চলে এসেছি, যে নাগ বাবাটা বেরাবে, তাই জন্য আমি তাড়াতাড়ি ঘরে চলে এসেছি দরজা বন্ধ করে, কারণ আমাকে দেখলে হয়তো আর বেরাবে না। এবার আমি জানলা দিয়ে চলো দেখি কি করছে, আর তোমাদেরও দেখাচ্ছি। চলো, ওই দেখো বন্ধুরা, ও এখন বাইরে বেরাচ্ছে। আমার দেখে এখনই ভয় লাগছে। আমি আজকেই মানে ইয়েটা দিচ্ছি, রেকর্ডটা করছি, ভয়েস রেকর্ডটা। তো ওইটা দেখে এখনই আমার গা কেমন লাগছে। দেখো বন্ধুরা, এরকম হয় এখানকার নাগ বাবা। আমি জানলা দিয়ে জুম করে তুলছি, একদম মানে কি বলবো, আমার জানলার দেওয়ালের সঙ্গে। দেখো, আমি কাচের জানলা ওইটা দিয়ে তুলছি। দেখো, ও এখন বেরিয়ে যাবে। ও 2 দিন ধরে থাকলো আমার ঘরের নিচে। কি বলবো বন্ধুরা, না ঘুম, না খাওয়া, না দাওয়া, কিছুই নেই। দেখো, আস্তে করে এবার আমি চলো ওই পাশ দিয়ে চলে আসলাম। আমি দরজার এদিকে, মানে ওই দিক দিয়ে তো আর তোলা যাবে না, তো আমি দরজাটা খুলে আস্তে করে চলো তোমাদের দেখাচ্ছি। দেখো ও কী করছে। ওই দেখো বন্ধুরা, ওই দেখো গেটের ওইখান দিয়ে বেরিয়েছে। এবার দেখো, গেটে কিন্তু নেট লাগানো, হ্যাঁ, আমার বর নেট লাগিয়েছে, তাও দেখো এরম করতে করতে চেষ্টা করবে। সাইডে হালকা ফুটো আছে, মানে যেটা দিয়ে গেটটা এরকম বন্ধ হয়, সেখান দিয়ে তো একটু ফাঁকা না থাকলে কী করে মানে কী করে দরজাটা আটকাবে। দেখো, ওই পাশ দিয়েও বেরিয়ে গেল। চলো পিছন দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি কোথায় যায়, জঙ্গলে যাবে। দেখো, এই রে বাবা, আমার অনেক ভয় লাগছে। এই দেখো বন্ধুরা, ওই পাশ দিয়ে বেরিয়ে এবার জঙ্গলে বেরিয়ে যাবে, মানে এই জঙ্গল থেকে বেরিয়ে টুক করে আমার ঘরের মধ্যে ঢুকে যাবে। মানে আমার নয় বন্ধুরা, এখানে সবার, মানে সবার ঘরে কি, যেখানে সেখানে। তো যাই হোক, এখন এই 11টার মতো বাজে। তো ওর পাপা বললো নাগ বাবা বেরিয়ে গেছে, চলো আজকে সানডের দিন ঘুরে আসি। শুধু শুধু মেয়েরা 1 সপ্তাহ স্কুলে যায়, টাইম পায় না, চলো ঘুরে আসি। তো আমি বললাম ঠিক আছে চলো। তো আমরা 11টার দিকে স্নান টান করে বেরিয়ে পড়েছি। দেখো, মেয়েরা এখানে একটু খেলছে, আমাদের বাড়ি থেকে এই বাজারের এই দিকটায়। তো চলো, ওরা একটু খেলছে। দেখো, বেশ ভালো লাগছে। সারা সপ্তাহে স্কুলে যায়, সেই মানে 6টার থেকে একদম 3টে অবধি টাইম পায় না। তো ওর বাবা বললো চলো, নাগ বাবা তো বেরিয়ে গেছে, কোনো টেনশন নেই, এখন চলো যাই। তো আমরা একটু গেলাম। দেখো, এটা হচ্ছে টেঙ্গা হাট। এখানে মানে এটাই বলে এটাকে। ওই দেখুন, ওই যেই সব ওই খড়ের চালা করা, ওইগুলো সব রেস্টুরেন্ট, খাবার দাবার ওইগুলো। আর এই পাশে দেখো না, এইগুলো সব হচ্ছে শপিং মল টাইপের। মানে শপিং বলতে এখানকার যেই অরুণাচলের যে মানে সব জিনিসপত্র, এগুলো সব পাওয়া যায়। তো চলো, ওরা একটু খেলুক, তারপরে এখান থেকে কিছু একটা খাওয়া দাওয়া করে তারপরে যাব হচ্ছে সিনেমা দেখতে। ততক্ষণে টাইম হয়ে যাবে 2টোর শো, এখান থেকে 1:30টার সময় বেরালেই হয়ে যাবে। তো ওখানে লেখা আছে 6 বছর অবধি বাচ্চাদের উঠা যাবে। আমার মেয়ে চড়ছে আর বলছে, আমাকে দেখছে না তো, কেউ আমাকে দেখছে না তো। দেখো বন্ধুরা, সানডেতে বেরিয়েছি, তো বেরিয়ে আসলাম একটা। হ্যালো, হাই করো, হাই করো। দেখো, আর এখানের একটা সব থেকে এটাই তোয়ালিগুলো নিয়ে নিলাম। চলো, এখন অর্ডার দেওয়া হচ্ছে। আমি কিছুই খাবো না গাইজ, কারণ আমার ডায়েটিং চলছে। চলো, পরে যেই খড়ের চালাগুলো রেস্টুরেন্টগুলো দেখলে না, ওইগুলো মধ্যে আসলো। তো মেয়ে তো খুবই মোমো পছন্দ করে, তো মোমোই অর্ডার দেওয়া হলো। তো 3 প্লেট দেওয়া হয়েছে। আমি খাবো না, ওর পাপা আর ওরা 2 বোন খেয়ে নেবে।
তারপরে আমরা একটু এখানে একটু টাইম পাস করে তারপরে সিনেমা দেখতে চলে যাব। দেখো মেয়ে গেছে অর্ডার দিতে, ওর পাপাকে যেতে দেবে না, তো ওর পাপা আবার গেল। তো যাই হোক, দেখো আমার বড় মেয়েটা একদম বড় হয়ে গেছে, পাপাকে কিছু করতেই দিতে যায় না, সব নিজেই করবে। তো যাই হোক, দেখো ওর পাপা আবার গেল। তো প্রথমে হচ্ছে ফ্রাই মোমো করেছিল, তো ফ্রাই মোমো অ্যাভেলেবেল নেই, তাই জন্য আবার স্টিম মোমোটাই করলো। তো চলো, এদিকে বন্ধুরা দেখো ওর পাপা বললো চলো তোমরা বসো, আমি তোমাদের একটু ভিডিও করে দিই আর এই রেস্টুরেন্টটাকে একটু দেখিয়ে দিই। পাহাড়ের মধ্যে, বুঝতেই তো পারছো আমাদের ওখানকার মতো তো আর হয় না, তো তাও যেটুকু করেছে পাহাড়ি দেশে সেটাই অনেক ভালো টাইম পাস। তো দেখো চেয়ারগুলো কি সুন্দর, প্লাস্টিকের, কিন্তু দেখেছো কত সুন্দর নেট নেট করা। তো যাই হোক, ওর পাপা একটু ভিডিও করে নিচ্ছে। দেখো আমার মেয়ে আবার আমাকে কী যেন একটা দেখাচ্ছে, আর বড় মেয়ে দেখো দেখছে কি কি সব আছে। তো যাই হোক, রবিবারটা একটু টাইম পায় মেয়েরা, আমরা চারজনা একসঙ্গে সব কিছু বাড়িতে লাঞ্চ বলো সব কিছু একসঙ্গেই খেতে পারি, না হলে মেয়েদের সঙ্গে কোথায় কিছুই তো খাওয়া হয় না, টাইমও দেওয়া হয় না। তো সানডেটা খুবই ভালো লাগে, ভালোভাবে কাটানোর চেষ্টা করি। তো দেখো ওর বাবা দেখাচ্ছে কি সুন্দর করেছে, দেখেছো বাইরে পাহাড় আর ভিতরে কি সুন্দর করা, বাইরেও বসার ব্যবস্থা আছে, তো আমরা আর বাইরে বসিনি। দেখো হ্যাঁ, তো আমাদের মোমো চলে এসছে, তো মেয়ে তো খাওয়াও শুরু করে দিয়েছে। আমি বলছি ভিডিও করবো না, ওদের আর তর্স হয়েছে না, তো ছোটো মেয়ে খাচ্ছে আর কি সব দেখছে। তো যাই হোক, ওরা খেয়ে নিক, তারপরে আমরা চলে যাব হচ্ছে সিনেমা দেখতে। আর এইদিকে দেখো একটা কোকাকোলা অর্ডার করেছে বর, একটা ছোট্ট করেছে, আমি বলেছি ছোট্ট করো, কারণ এগুলো খেলেই আমার মেয়েদের জ্বর সর্দি মানে শরীর খারাপ শুরু হয়ে যায়, কিন্তু ওদের খাওয়ার খুবই ইচ্ছা, তো কি করবো। বন্ধুরা চলে এসেছি, এখন ওই 1:45 বাজে, 2 থেকে শো শুরু। তো আমরা কি নাগপাল অডিটোরিয়াম সিনেমা হল, এই দেখো আমার দুটো দুষ্টু, এই জলটা নে বাবাই, জলটা নে। এই দেখো আমাদের স্কুটিটা রাখছে, আর এই যে চলে যাবো আমরা সবাই মিলে। দেখো নাগপাল অডিটোরিয়াম, সানডে ধামাকা স্পেশাল মুভি। কি মুভির নাম, কি রে মুভির নাম কি রে? ব্যাট। এ আবার দেখেছো বন্ধুরা, চলে তো আসলাম ভিতরে। তো এই সিনেমা হলের সম্বন্ধে তোমাদের আজ কিছু বলবো, সেটা হচ্ছে এটা কিন্তু একটা সিভিলিয়ান, মানে কোনো সিভিলিয়ানরা এখানে আসতে পারবে না, যারা এই ডিফারেন্সের মধ্যে চাকরি করে, আর্মি, আমাদের গ্রেপ, মানে সব বুঝতে তো পারছো, তারাই একমাত্র এখানে আসতে পারবে সিনেমা দেখতে। আর সানডেতেই শো হয়, আর আদার্স ডেতে হয় না। তো তাই জন্যই এখানে কোনো টিকিট লাগে না, বাস আইডেন্টি কার্ড দেখালেই হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ আর্মিদের জন্য, কোনো সিভিলিয়ানরা এখানে আসতে পারে না। আর এখানে যেসব জিনিসপত্র দেখছো সবই হচ্ছে আর্মিদের ডিপার্টমেন্টের মধ্যে। আর এখানে মুভি শুরু হওয়ার আগে একটা নতুন জিনিস হয়, সেটা হচ্ছে বন্ধুরা এই স্ক্রিনে জনগণ মন অধি গানের একটা পতাকা দিয়ে একটা গান হয়, সেখানে দাঁড়িয়ে সবাই সেটা জনগণটা গায়। এটাই হচ্ছে এই সিনেমা হলের স্পেশাল। আর এদিকে দেখো সিনেমা শুরু হতে না হতেই মেয়ে চলে গেছে পপকর্ন আনতে, চলো পপকর্ন খেতে খেতে মুভিটা আমরা এনজয় করি। আর এদিকে দেখো আমার ছোটো মেয়ের ওই প্যাকেটটা পছন্দ, তাই জন্য তাড়াতাড়ি দিদির হাত থেকে ওইটা নিয়ে নিল। তো বেশ, মেয়েরা কোথায় দেখবে, ছোটো মেয়ে তো একটু পর থেকেই দেখবে হচ্ছে ফোন, ও আর দেখবে না। দেখো বন্ধুরা, মুভির নাম তো তোমরা জেনেই গেছো, ব্যাড নিউজ। আর ওরা গেছে, হাফ টাইম হয়েছে, তখন ওরা বাইরে গেছে। দেখো বন্ধুরা সেই ফেমাস গানটা, আমি তো লাস্টে এই গানটা হলো তখন বুঝতে পারলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই, সবাই ভালো থেকো।